ও হাবিব আমার, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী গো, আল্লাহ পাক আমাকে পাঠায়া জানায়া দিলে আপনার হায়াতের জিন্দেগিটা ফুরায় গেছে নবী। আপনি যদি অনুমতি দেন আপনার জান মুবারক কবজ করে নিয়ে যাব গো নবী। আপনি যদি অনুমতি না দেন তাহলে আপনার জান কবজ করব না, আমি আমার মতে চলে যাব গো নবী। আল্লাহর নবী আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, ও আজরাইল, জান কবজ করবা ঠিক আছে, তবে আমার আল্লাহর সাথে একটা পরামর্শ এখনো বাকি আছে। আজরাইল, তুমি আমার পাশে বসে যাও রে, বসে যাও। ও আজরাইল, আইনা আখি জিবরাইল, যেই জিবরাইল আমার পক্ষ থেকে আল্লাহর কাছে খবর নিয়ে যায়, আল্লাহর পক্ষ থেকে আমি রহমতে আলম নবীর কাছে খবর নিয়ে আসে, সেই জিবরাইল কোথায়? আইনা আখি জিবরাইল, আমার ভাই জিবরাইল কই? এই কথাটা বলার পর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর খেদমতে তার 600 ডানা জাপটাইয়া হাজির হয়ে বলে, আসসালামু আলাইকা ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, আপনি আমাকে স্মরণ করেছেন। এই কথা বলার পরে জিবরাইল কান্না করে কান্না করে কান্না করে নবী কয়, রে জিবরাইল, তুমি কেন কাঁদো রে, তুমি কেন কাঁদো? জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার কারণে আমি কাঁদি। বলে, আমার কারণে কেমনে কাঁদো? জিবরাইল কই, নবী আমার, আপনার আগে যত নবী ছিল সবার কাছে আমি ওহী নিয়ে গিয়েছিলাম, আসা যাওয়া করতাম, কিন্তু আপনার সাথে আমার এমন একটা সম্পর্ক, এত গভীর সম্পর্ক হয়ে গেছে, আজকে যদি আপনি চলে যান আমি আর কার কাছে আসবো? অন্যান্য নবীদের কাছে কারো কাছে 10 বার, কারো কাছে 20 বার, কারো কাছে 8 বার, কারো কাছে 40 বার গিয়েছিলাম, কিন্তু আপনার কাছে আমি 8 বারও আসি নাই, 40 বার আসি নাই, আপনার কাছে 10 বার 20 বার আসি নাই গো নবী। আপনার কাছে আমি এসেছি আল্লাহর পক্ষ থেকে 24,000 বার। আল্লাহু আকবার, জুড়ে বল। নবী গো, আপনি উহুদের ময়দানে আমাকে আল্লাহ পাক পাঠিয়ে দিলেন, উহুদের ময়দানে আপনি বদরের প্রান্তরে আল্লাহ পাক আমারে পাঠিয়ে দিলেন। আপনার সাথে আমার এত বড় একটা সম্পর্ক নবী, আপনি যদি চলে যান আমি আর কার কাছে আগমন করব? কার কাছে আমি ওহী নিয়ে আগমন করব? ও নবী, আপনার কথা স্মরণ করে করে আমি কান্না করি। এই কথাটা বলার পর জিবরাইল তাকায় দেখে রে আমার নবীও কাঁদে, আমার নবীর চোখে পানি। জিবরাইল কই, ইয়া রাসূলুল্লাহ, এতক্ষণ আপনি আমাকে জিজ্ঞাসা করেছেন আমি কেন কান্না করতেছি, এখন আপনার কাছে আমি জানতে চাই গো নবী, আপনি কেন আবার কান্না করেন? কান্নার কারণ কি? আমার নবী কই, রে জিবরাইল, ওই যে আজরাইল আমার পাশে বসে আছে, আমার জান কবজ করার জন্য আসছে, আমি অনুমতি দেই না, আমি অনুমতি ততক্ষণ পর্যন্ত দিব না যতক্ষণ পর্যন্ত আল্লাহর সাথে আমার একটা বিষয়ের ফায়সালা না হবে। বলে, বিষয়টা কি জানায়া দেন। আল্লাহর নবী কইনে জিবরাইল, বিষয়টা হলো আমি যদি দুনিয়া থেকে চলে যাই আমার গুনাহগার উম্মতের কি উপায়? কাউনাইনে কা মুখতার খুদা তুমকো বানায়া, কাউনাইনে কা মুখতার খুদা तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया। मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम,
दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। এই কথাটা বলার পরে জিবরাইল আল্লাহ তাআলার কাছে চলে যায়। ওগো আল্লাহ, আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাকে আপনার কাছে পাঠায়া জানায় দিলেন, নবী যদি চলে যায় তাহলে তার উম্মতের কি উপায় হবে। আমার আল্লাহ কয়, রে জিবরাইল জানায়া দাও আমার নবী যেন টেনশন না করে, কান্না না করে। আমার জন্য, আমার নবীর জন্য আমি কি না করেছি সব করেছি, এমন কি সব করতে আমি রাজি আছি। ও জিবরাইল আমার নবীকেই বলে দাও আমার নবী আর আখায়ে নামদার তাজদারে মদিনা যদি চলে যায় গো, তাহলে তার উম্মতের দেখাশোনা করার দায়িত্ব আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের। এ নরসিংদীর যুবক, ও বৃদ্ধ বাবারা, ও পর্দার আড়ালের আম্মা জান, কেমন নবী পাইলা গো মা, যে নবী 63 বছর হায়াতে একমাত্র আমার আপনার মতো উম্মতের জন্য কান্না করেছে। হাসরের ময়দানেও নবীর কান্নার আওয়াজ। শুধু তাই না রে বাবা, নবী যখন ইন্তেকাল করবেন তখন হাসান হুসাইনের জন্য কান্না করে না, তখন ফাতেমার জন্য কাঁদে না, তখন আলীর জন্য কাঁদে না, তখন বেলাবরের মুসলমানদের জন্য কান্না করেছিল। ঠিক না বে ঠিক? আমার আপনার মতো উম্মতের জন্য উম্মতি উম্মতি বলে কান্না করেছিল। এই নবীকে কেমনে তারই গাইটা কষ্ট দাও, এই নবীরে কেমনে তুমি আঘাত দাও, এই নবীরে কেমনে তুমি অপমান করো রে বাবা। মদিনায় শোয়া কেমন করে নবীরে তুমি কষ্ট দেও রে বাবা। আমার নবীরে যদি এত কষ্ট দাও, কেমন করে আমার নবীর সামনে চেহারাটা দেখাইবা, কেমন করে চেহারাটা দেখাইবা। এই যে আব্দুল্লাহ আনসারী কত দামি হয়ে গেলে, কত কষ্ট করে, এরপরেও আল্লাহর নবীর অনুসরণ ছাড়ে না, আল্লাহ তাআলার হুকুমের বাহিরে যায় না। এই জন্যই আমার আল্লাহ এত দামি বানাইয়া দিলেন। আমি আপনি যদি নবীরে মানতে পারি, আল্লাহরে মানতে পারি, কোরআন মানতে পারি, সুন্নাহ মানতে পারি, নবীর আদর্শ মানিয়া জীবনটা চালাইতে পারি, তাহলে কি হবে জানো নি? কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, কিলা মান আবা ওয়ালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। নবী কয়, সাহাবায়ে কেরাম, একমাত্র আমার সব উম্মতেরা জান্নাতে যাবে, একমাত্র যারা আমাকে মানে না, যারা আমাকে অস্বীকার করে তারা জাহান্নামে যাবে। সাহাবীরা কয়, ওগো আল্লাহর নবী, কে আপনাকে মানে না, কে মান আবা, কে আপনাকে অস্বীকার করে? নবী জানায় দেয়, রে আমার হাতে গড়া সাহাবায়ে কেরাম, যারা আমার অনুসরণ করবে, আমার সুন্নত মানবে, তারা আমাকে মেনে নিল, আর তারাই আমার সাথে জান্নাতে যাবে। আর যারা আমার সুন্নত মানে নয়, যারা আমার আদর্শ মানে নয়, আমার তরিকা অনুযায়ী জীবনটা চালায় নাই, তারা আমাকে মানে না, আমাকে অস্বীকার করলো। আমার নবীকে যদি কেউ অস্বীকার করে, তার অবস্থান জান্নাত নাকি জাহান্নাম, জুড়ে কর।